সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো, আশা করি যারা ছোট খামারি আছেন, 500, 1000 বা 300, 400 মুরগি পালন করতে চান, তাদের জন্য এই ভিডিওটা। তো দেখতেছেন আমার কালার বার্ড মুরগি, আমি 500 মুরগি আছে এখানে। তো বিশেষ করে আমরা যারা ছোট খামারি আছি তাদের জন্য ভিডিওটা। দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো আজকে প্রায় 25 দিন হয়েছে, অনেকটা সুস্থ আছে। তো এই সুস্থর কারণ হচ্ছে যে, যেমন আমরা অনেকে আছি কাঠের গুঁড়ো দিই বা তেরফাল বিছাই, নিচে তেরফাল দিই, এতে করে মুরগি ঠান্ডা বা অনেক কিছু রোগ ব্যাধি হইতে পারে। তো আমরা ছোট খামারি যারা আছি, 300-400 মুরগি পালন করার উদ্যোগ নিতেছি, তারা আমি মনে করি যে আমি যেভাবে আপনার মাছার উপরে মুরগিগুলো রাখছি, এইভাবেই রাখলে আপনার মুরগি ঠান্ডা থেকে বাঁচবে এবং কি মুরগির যে মলগুলা হবে, ময়লাগুলা, ওগুলা নিচে পড়ে যাবে। তো বিশেষ করে মুরগির থেকে রোগ থেকে আক্রান্ত হওয়া থেকে বাঁচবে। আপনার অনেক কিছু সুবিধা আছে, যারা করেছেন তারা জানেন বিশেষ করি। তো আপনারা ট্রাই করতে পারেন। আমি এতে অনেক ভালো লাভবান হয়েছি, আবার অনেক ভালো পদ্ধতিও দেখছি এটার ভিতরে। মুরগি সবসময় সুস্থ থাকে। অনেকেই কাঠের গুঁড়ো বা ধানের টুস বলে, ওটাও দেয়, সমস্যা নাই। কিন্তু যারা ছোট খামারি 300-400 মুরগি পালন করার উদ্যোগ নিচ্ছেন বা পালন করবেন বা করতেছেন, তারা আমি মনে করি যে এভাবে মাছার উপরে মুরগি পালন করাটাই বেটার। তাতে আপনার মুরগি সুস্থ থাকবে, বিভিন্ন রোগ ব্যাধি থেকেও আক্রান্ত থেকে বাঁচবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি মনে করি যে ছোট খামারি যারা শুরু করতেছেন বা শুরু করবেন ভাবতেছেন, তারা এভাবে শুরু করতে পারেন, ভালো হবে ইনশাল্লাহ। যারা নতুন কিছু শিখতে চান বা জানতে চান কিভাবে কি হবে, কোনটা করলে ভালো হবে, তো আমার চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।